কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া এবং প্রভাবশালীদের সঙ্গে তার যোগসাজশ খতিয়ে দেখতে দীর্ঘদিন ধরেই তদন্ত করছে হাউস ওভারসাইট কমিটি। সেই তদন্তের অংশ হিসেবে বুধবার কমিটির মুখোমুখি হন বিশ্বের অন্যতম শীর্ষধনী বিল গেটস। রুদ্ধদ্বার এই শুনানির শুরুতে নিজের লিখিত বক্তব্যে বিল গেটস স্পষ্ট করে বলেন তিনি নিজে কখনো কারো ক্ষতি করেননি, তবে এপস্টিনের সঙ্গে দেখা করাটা একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল। রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বার্চেট জানান শুনানিতে গেটসকে দেখতে বিধ্বস্ত লাগছিল। শুনানি সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে আইন প্রণেতারা বিল গেটসকে এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক বিষয়ে একের পর এক প্রশ্ন করেন। কমিটির কাছে গেটস স্বীকার করেছেন যে এপস্টিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ সম্পর্কে জানলেও এসবের বিস্তারিত তথ্য তার জানা ছিল না। শুনানি শুরুর আগে হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কুমার সাংবাদিকদের জানান বিল গেটস নিজের ইচ্ছায় এই শুনানিতে অংশ নিয়েছেন এবং তার বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের অভিযোগ আনা হচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এপস্টিন কাণ্ডে এর আগে অনেক প্রভাবশালীকেই এফবিআই এবং জাস্টিস ডিপার্টমেন্ট কখনো জিজ্ঞাসাবাদ করেনি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া জানান ওভারসাইট কমিটির সামনে এপস্টিনের অপকর্মের শিকার ভুক্তভোগীদের প্রতি বিল গেটস সহানুভূতি জানিয়েছেন এবং তদন্তে তার পক্ষ থেকে সব রকমের সহায়তা দেবেন বলে জানিয়েছেন। অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে কমিটির মুখোমুখি করতে চেয়ারম্যান জেমস কুমারের উদ্যোগের প্রশংসা করে গার্সিয়া বলেন কমিটির সবাই ব্ল্যাঞ্চের বক্তব্য শুনতে মুখিয়ে আছেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান স্টিফেন লিঞ্চ জানান একের পর এক যৌন অপরাধের অভিযোগের পরও এপস্টিনের সাথে বিল গেটস কেন সম্পর্ক রেখেছিলেন তার উত্তর জানতে হাউস ওভারসাইট কমিটি আরও বিস্তারিত তদন্ত চালিয়ে যাবে। এদিকে রয়টার্স ও ইপসসের করা এক নতুন জরিপে দেখা গেছে এপস্টিন তদন্ত নিয়ে ফেডারেল সরকারের উপর ভোটারদের আস্থা তলানিতে ঠেকেছে। জরিপ অনুযায়ী অংশ নেওয়া ৭৫% মানুষ বিশ্বাস করেন যে ফেডারেল সরকার জেফ্রি এপস্টিনের প্রভাবশালী ক্লায়েন্টদের তথ্য সাধারণ মানুষের কাছ থেকে সম্পূর্ণ গোপন করে যাচ্ছে। জেফ্রি এপস্টিন ফাইলস ঘিরে রাজনৈতিক বিতর্ক সামলাতে বড় ধরনের চাপে পড়ে ট্রাম্প প্রশাসন। বাইরে থেকে বিষয়টিকে গুরুত্বহীন হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও ভেতরে ভেতরে হোয়াইট হাউসে তৈরি হয় উদ্বেগ ও অস্থিরতা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক ক্ষতি মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতিতেই সিচুয়েশন রুমে একাধিক জরুরি বৈঠক করেন শীর্ষ কর্মকর্তারা। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এপস্টিন নথি, ট্রাম্পের সঙ্গে তার পুরনো সম্পর্ক এবং এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাব। বিশ্লেষকদের মতে এই ঘটনা দেখিয়েছে এপস্টিন নথি বড় রাজনৈতিক ঝুঁকি হিসেবেই দেখছিল প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন। প্রতিবেদনটিতে বলা হয়েছে এপস্টিন সংক্রান্ত নথিপত্র প্রকাশ নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে গভীর উদ্বেগ হওয়ায় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা দিতে এপস্টিনের সহযোগী কারাদণ্ডপ্রাপ্ত গিলেন ম্যাক্সওয়েলের একটি সাক্ষাৎকার আয়োজনের প্রস্তাব দেওয়া হয় বৈঠকে। তবে নতুন বিতর্কের আশঙ্কায় কিছু কর্মকর্তা এর বিরোধিতা করেন। পাশাপাশি জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআই এর মধ্যে নথি ব্যবস্থাপনা নিয়ে মতবিরোধ প্রশাসনের মধ্যে অস্বস্তি আরও বাড়ায়। নিউ ইয়র্ক টাইমসের ব্লেন থ্রাশ জানিয়েছেন এপস্টিন নথির ধাক্কায় হোয়াইট হাউস, এফবিআই এবং জাস্টিস ডিপার্টমেন্টের ভেতরে তীব্র আতঙ্ক তৈরি হয়। থ্রাশ জানান এপস্টিন নথিগুলোর প্রাথমিক দেখভাল এবং আইনি কৌশল সাজাতে গিয়ে ট্রাম্পের সাবেক আইনজীবী ও বর্তমান অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং সাবেক এজি প্যাম বন্ডির মধ্যে তীব্র দ্বন্দ্বের সৃষ্টি হয়। বন্ডির ভূমিকা নিয়ে প্রশাসনের অনেকেই ক্ষুব্ধ ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণায় এপস্টিনের নথি নিয়ে স্বচ্ছতার প্রতিশ্রুতি দিলেও এখন কর্মকর্তাদের নথি ধামাচাপা দেওয়ার চেষ্টা ও সিচুয়েশন রুমে বৈঠক ডাকার ঘটনা প্রশাসনের ভেতরে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি করেছে। সেনেটর জন ম্যাককেইনের সাবেক অ্যাডভাইজার মার্ক ম্যাককিনন বলেন সিচুয়েশন রুমের মতো একটি জায়গায় এপস্টিন নথিগুলো নিয়ে বৈঠক করার ঘটনাই প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন এই নথিগুলোকে রাজনৈতিক হুমকি হিসেবেই দেখছিল। দেশের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ফ্রিডম টু 150 ইভেন্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হফস্টার ইউনিভার্সিটির অধ্যাপক জেমস স্যাম্পলের অভিযোগ ইউএফসির সঙ্গে ট্রাম্পের আর্থিক সম্পর্ক থাকায় ঐতিহাসিক স্থানটি বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে অর্থনৈতিক সংকটের সময় এমন আয়োজনকে প্রাচীন রোমান সাম্রাজ্যের রুটি ও সার্কাস নীতির সঙ্গে তুলনা করেছেন বিশ্লেষক মোনা চ্যারেন। স্বাধীনতার ২৫০তম বার্ষিকী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে আগামী ১৪ই জুন হোয়াইট হাউসের সাউথ লনে বসছে ইউএফসি ফ্রিডম টু 150 এর আসর।
বুধবার এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এই আসরকে এমএমএ ইতিহাসের সবচেয়ে বড় আসর বলে দাবি করেন ইউএফসি মিডলওয়েট বো নিকল। A massive opportunity and it's going to be probably the most viewed MMA event, UFC event in history of the sport. সাবেক লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রাজিলের অ্যালেক্স পেরেইরা অবশ্য শুধু নিজের লড়াইয়ের দিকে মনোযোগ ধরে রাখতে চান। Nada disso pra mim é pressão. A pressão mesmo que eu tenho é a pressão da luta, né? A gente tá ali, a gente vai lutar, a gente sabe dos riscos, então isso pra mim é a pressão e é uma pressão controlada. অন্যদিকে হোয়াইট হাউসে লড়াই করার সুযোগকে স্বপ্নপূরণ হিসেবে বর্ণনা করেন ইউএফসি লাইটওয়েট মাইকেল চ্যান্টলার। For me to walk from the White House to the octagon to represent America, represent myself, represent just who I am and what this country means to me, man, it's a dream come true. রিংয়ের বাইরে অবশ্য এই আয়োজন গড়িয়েছে আদালত পর্যন্ত। হোয়াইট হাউসে এমন বাণিজ্যিক প্রতিযোগিতা ও বিশালাকার কাঠামো নির্মাণকে অবৈধ দাবি করে মামলা করেছেন ওয়াশিংটনের দুই বাসিন্দা। তবে জাস্টিস ডিপার্টমেন্টের দাবি আয়োজনটি সম্পূর্ণ বৈধ এবং বাদীরা মামলা করতে অনেক দেরি করে ফেলেছেন। এদিকে হফস্ট্রা ইউনিভার্সিটির আইন অধ্যাপক জেমস স্যাম্পল মনে করেন হোয়াইট হাউসের মতো স্থানে মুনাফা ভিত্তিক এমন আয়োজনের আইনি বৈধতা এখন অস্পষ্ট। স্যাম্পল আরও জানান ট্রাম্প ইউএফসির মূল কোম্পানির শেয়ার হোল্ডার এবং ইউএফসি ইভেন্টটিকে $1 মিলিয়ন ভিআইপি প্যাকেজ বিক্রির সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন। ট্রাম্পের এই বিতর্কিত আয়োজনকে প্রাচীন রোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সাথে তুলনা করেছেন দ্য বালওয়ার্কের মোনা চ্যারেন। তিনি বলেন রোমান সম্রাটরা জনপ্রিয়তা ধরে রাখতে সার্কাস দেখাতেন ও রুটি দিতেন। তার মতে ট্রাম্প সার্কাসের ব্যবস্থা করলেও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখনও চরম কষ্টে আছে। এদিকে কংগ্রেসের চাপে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এন্টি ওয়েপেনাইজেশন ফান্ড বাতিলের ঘোষণা দিল সন্দিহান সাবেক অ্যাটর্নি বারবারা ম্যাকওয়েট। তিনি বলেন আদালতের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া জাস্টিস ডিপার্টমেন্টের এমন আশ্বাসে আস্থা রাখা কঠিন। মে মাসে দেশে মূল্যস্ফীতি 4.2% দাঁড়িয়েছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিএলএস। বিশ্লেষকরা বলছেন মূলত ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং হরমুজ প্রণালী বন্ধের ফলে বিপর্যস্ত আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে, যার সরাসরি ধাক্কা লেগেছে দেশের বাজারে। টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাওয়া সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। লেবার ডিপার্টমেন্টের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের মে মাসের প্রতিবেদনে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। মূল্যস্ফীতি নির্ধারণের প্রধান সূচক কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই গত মাসে বার্ষিক 4.2% হারে বৃদ্ধি পেয়েছে, যা 2023 সালের এপ্রিলের পর সর্বোচ্চ। গত এপ্রিলে এই হার ছিল 3.8%। সরকারি এই পরিসংখ্যান অনুযায়ী মে মাসে মূল্যস্ফীতি 1 লাফে 0.5% বেড়েছে। তবে খাদ্য জ্বালানির মতো খাতগুলোকে বাদ দিয়ে মূল্যস্ফীতির বার্ষিক হার এপ্রিলের 2.8% থেকে বেড়ে মে মাসে 2.9% দাঁড়িয়েছে। Story here, headline inflation is up 4.2% on an annual basis. That's the highest we've seen in 3 years since May of 2023. বিশ্লেষকদের মতে এই মূল্যস্ফীতি বৃদ্ধির প্রধান কারণ হলো ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের ওপর আসা মারাত্মক ধাক্কা। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় গ্যাসোলিন থেকে শুরু করে বিমান ভাড়া পর্যন্ত সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের প্রতিবেদনে দেখা গেছে মে মাসের এই সামগ্রিক মূল্য বৃদ্ধির 60%-ই মূল চালক ছিল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। গত বছরের তুলনায় কেবল গ্যাসোলিনের দামই এক বছরে রেকর্ড 40.5% বেড়েছে। Most of that move is due to energy prices, gasoline prices in particular, from the conflict in the Middle East. জ্বালানির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খাদ্যের বাজারেও অস্থিরতা দেখা গেছে। সাধারণ মানুষের ঘরে খাবার তৈরির খরচ এক বছরের ব্যবধানে 2.7% বেড়েছে। এর মধ্যে টমেটোর দাম 32% এবং লেটুসের দাম প্রায় 25% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এমনকি দেশের ভোক্তাদের প্রতিদিনের চাহিদার অন্যতম কেন্দ্রবিন্দু কফির দামও আগের বছরের চেয়ে 17.5% বেড়েছে। আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ব্যাংকরেটের অর্থনৈতিক বিশ্লেষক স্টিভেন গেটস জানান এই সবই পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব। Transportation costs, shipping costs impacts almost all goods and services in some way.
এই মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে অন্যান্য অর্থনৈতিক কারণও রয়েছে। প্রযুক্তি খাতে এআই এর অভূতপূর্ব বিপ্লবের কারণে দেশের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো ডেটা সেন্টার ও অবকাঠামো নির্মাণে বিশাল অঙ্কের মূলধন বিনিয়োগ করছে, যা বাজারে বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি করেছে। পাশাপাশি করোনা মহামারী পরবর্তী সময়ে সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারা এবং শ্রমের মজুরি বৃদ্ধির চাপও এই মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে ভূমিকা রাখছে। টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা এই বিশ্লেষকের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।